Hello learners, welcome to our fun English class, Spoken English for Beginners, Part 1. Do you feel shy while speaking English? Don't worry, today we'll learn easy English sentences for daily use, step by step with fun. And guess what? Our friends Motu and Patlu are joining us to make English learning full of laughter. So sit back, relax and get ready to say your first English sentences confidently. Let's begin our fun journey to learn English with Motu and Patlu. Let's begin with greetings. অভিবাদন দেওয়া শেখা যায়। আমি এখানে ইংলিশ এবং তার বাংলা অর্থ বলে ব্যাপারটা আলোচনা করছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো ব্যাপারটা। যেমন ইংলিশ বলছি তার পাশাপাশি বাংলা মানেটাও বলছি। হ্যালো হাই, হ্যালো হাই, গুড মর্নিং শুভ সকাল, গুড আফটারনুন শুভ অপরাহ্ন, গুড ইভিনিং শুভ সন্ধ্যা, হাউ আর ইউ তুমি কেমন আছো? আই এম ফাইন থ্যাংক ইউ আমি ভালো আছি ধন্যবাদ। হোয়াটস ইউর নেম তোমার নাম কি? মাই নেম ইজ, যে যার নাম। এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। যেমন ধরো, হ্যালো হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ সুজিত, হাউ আর ইউ? আই এম ফাইন থ্যাংক ইউ। মূল আলোচনায় যাওয়ার আগে আমি মোটু পাটলুর মজার ডায়ালগ বা কনভারসেশন বলছি, একটু মন দিয়ে শোনো তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। পাটলু, I want to learn English so that I can talk to foreigners. Good idea, Motu. Let's start with hello, how are you? Who are you? I don't know that person. Motu, how are you? It is not a person. Are Motu? You say, I am fine, thank you. Okay, I am fine, thank you. Now give me samosas. Motu, you should say, please give me a samosa. Oh, then I'll say, please give me 10 samosa. আমি এখানে দৈনন্দিন কাজে লাগে এরকম বেশ কিছু শব্দ বলবো, বাক্য বলবো, যেগুলো তোমরা মন দিয়ে শুনবে, ভালো করে এইভাবে বলতে পারলেই তোমরা একদিন স্পোকেন ইংলিশ সহজেই বলতে পারবে। তাহলে ইংলিশ এবং বাংলা অর্থ পাশাপাশি আমি বলছি, মন দিয়ে শুনো। প্লিজ গিভ মি সাম ওয়াটার, দয়া করে একটু জল দিন। আই এম হাংরি, আমি ক্ষুধার্ত। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? আই এম স্টাডিং ইংলিশ, আমি ইংরেজি পড়ছি। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। কাম হিয়ার, এখানে এসো। সিট ডাউন, বসো। স্ট্যান্ড আপ, দাঁড়াও। তাহলে দেখো আমি এখানে ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স, এই 4 ধরনের বাক্য আমরা স্পোকেন ইংলিশ বলার ক্ষেত্রে খুব বেশি প্রয়োগ করব। বিশেষ করে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারগেটিভ সেন্টেন্স, এই বিষয়ে কিন্তু আমার অজস্র ভিডিও আছে, তোমরা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে এই ব্যাপারটা কিভাবে বলতে হয়। অত্যন্ত ছোট ছোট বাক্য দিয়ে আমরা আমাদের আজকের এই বিগিনিং যাত্রা শুরু করছি। তোমরা কিভাবে প্র্যাকটিস করবে আমি তার নমুনা এখানে দিচ্ছি। আমি মোটু আর পাটলুর একটা ছোট ডায়ালগ এখানে তোমাদের দিচ্ছি, এইভাবে তোমরা নিজেরাও প্র্যাকটিস করবে এবং তাহলেই তোমরা পারবে। দেখো, হোয়াট আর ইউ ডুইং মোটু? আই এম ইটিং সমোসা। সে ইন ইংলিশ মোটু। ওকে, আই এম ইটিং সমোসা। গুড, বাট ডোন্ট ফরগেট টু শেয়ার। লেটস প্র্যাকটিস সাম ইজি কোয়েশ্চেন অ্যান্ড আনসার। আমি কিছু ছোট ছোট প্রশ্ন, উত্তর এবং তার বাংলা মানেটা দিচ্ছি, তোমরা এটা বোঝার চেষ্টা করো এবং এইভাবে অনুশীলন করো। হোয়াটস দিস? দিস ইজ এ বুক, এটা একটি বই। হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ এ পেন, ওটা একটা কলম। হোয়ার ইজ মাই ব্যাগ?
ইউর ব্যাগ ইজ অন দি টেবল। তোমার ব্যাগ টেবিলের উপর আছে। ডু ইউ লাইক টি? ইয়েস আই ডু। হ্যাঁ, আমার ভালো লাগে। ডু ইউ লাইক টি? ইয়েস আই ডু। ডু ইউ লাইক সমোসা? অফকোর্স, হ্যাঁ অবশ্যই। ওই বিষয়টাই একটু সুন্দর করে বলছি। পাটলু, ডু ইউ লাইক সমোসা? নো আই ডোন্ট। গুড, মোর ফর মি। এবারে আমি তোমাদের সুবিধার্থে কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং অবজেক্টিভ সেন্টেন্সের দৃষ্টান্ত দিচ্ছি, যাতে এগুলো ব্যবহার করে তোমরা স্পোকেন ইংলিশে কাজে লাগাতে পারো। তাহলে দেখা যাক। ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে শুরু করছি। হোয়াটস ইয়োর নেম? তোমার নাম কি? আই এম রিয়া। আমার নাম রিয়া। হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় থাকো? আই লিভ অ্যাট আলামপুর। আমি আলামপুরে থাকি। ডু ইউ লাইক টি? তুমি কি চা পছন্দ করো? ইয়েস আই লাইক। হ্যাঁ, আমি পছন্দ করি। অর আই ডোন্ট লাইক, আমি করি না। হাউ আর ইউ টুডে? আজ তুমি কেমন আছো? আই এম ফাইন টুডে। হোয়াই আর ইউ লেট? তুমি দেরি করলে কেন? আই মিসড দি বাস। আমি বাসটা মিস করেছি, সেই জন্যই দেরি হলো। এবার আমি কিছু অ্যাসার্টিভ সেন্টেন্স দিচ্ছি এবং তার মানে দিচ্ছি, সেটা তোমরা মন দিয়ে শোনো, তাহলেই বুঝতে পারবে। আই এম এ স্টুডেন্ট। আমি একজন ছাত্র। দি স্কাই ইজ ব্লু। আকাশ নীল। মোটু লাভস সমোসাস। মোটু সমোসা ভালোবাসে। পাটলু ইজ ভেরি ইন্টেলিজেন্ট। পাটলু খুব বুদ্ধিমান। উই আর লার্নিং ইংলিশ। আমরা ইংরেজি শিখছি। এবার আমরা কিছু ইম্পারেটিভ সেন্টেন্স তোমাদের বলছি, সেটা তোমরা দেখো। ইউজ টু গিভ কমেন্টস, রিকোয়েস্ট অর অ্যাডভাইস। যেমন সিট ডাউন, বসো। প্লিজ ওপেন দি ডোর, দরজা খুলে দাও অনুগ্রহ করে। ডোন্ট বি লেট, দেরি করো না। স্পিক স্লোলি, ধীরে ধীরে কথা বলো। লেটস স্টার্টস দি ক্লাস, চলো ক্লাস শুরু করি। যেমন ধরো, মোটু প্লিজ স্টপ ইটিং সমোসাস। ওকে ওকে, বাট গিভ মি ওয়ান লাস্ট বাইট। এবার কিছু গুরুত্বপূর্ণ এক্সক্লেমেটরি সেন্টেন্স বা আবেগসূচক বাক্য বলছি, যেটা কি ব্যবহার করা ইউজ টু এক্সপ্রেস স্ট্রং ফিলিংস, জয়, সারপ্রাইজ, অ্যাঙ্গার এটসেট্রা। তাহলে দেখো ইংলিশ সেন্টেন্স আর বাংলা অর্থ। হোয়াট এ বিউটিফুল ডে, কি সুন্দর একটা দিন। হাউ টেস্টি দিস সমোসা ইজ, এই সমস্যাটা কি মজার, এই সমস্যাটা কি মজার। ও নো, আই ফরগট মাই বুক, আহা আমি বইটা ভুলে গেছি। ওয়াও, ইউ স্পিক গ্রেট ইংলিশ, বাহ তুমি দারুণ ইংরেজি বলো। অ্যালাস, হি ফেইলড দি এক্সাম, হায় সে পরীক্ষায় ফেল করেছে। এবার তোমাদের এই 4 ধরনের বাক্য একসাথে মিশিয়ে একটা ছোট ডায়লগ বলছি, সেটা মন দিয়ে শোনো। হোয়াট আর ইউ ইটিং? মোটু, I am eating samosas. Stop eating, you will get stomach pain. Oh no, my samosa is finished. তাহলে আজকে আমরা স্পোকেন ইংলিশের ABCD শিখলাম। এখানে আমরা some speech on way of English, some regular conversation, some sentences on assertive, imperative, interrogative and exclamatory, এই সেন্টেন্সগুলোর উপর কিছু বাক্য বলেছি। আজকে ছিল স্পোকেন ইংলিশের পার্ট 1, পার্ট বিগিনার্সদের জন্য। তাহলে তোমরা এইভাবে চালিয়ে যাবে। আমরা শেষ পথে চলে এসেছি। ওয়াও, দ্যাট ওয়াজ সো মাচ ফান। ওয়াও, আজকের ক্লাসটা সত্যিই দারুণ মজার ছিল। Today we learned how to greet people, ask simple questions and talk in English confidently. আজ আমরা শিখলাম কিভাবে অভিবাদন জানাতে হয়, সহজ প্রশ্ন করতে হয় আর আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজি কথা বলতে হয়। মোটু এন্ড পাটলু ডিড এ গ্রেট জব। মোটু এবং পাটলু দারুণ কাজ করেছে। ডিড দে, তাই নাই কি? বাট রিমেম্বার, প্র্যাকটিস এভরি ডে। তবে মনে রেখো, প্রতিদিন
একটু করে অনুশীলন করো। বিকজ অ্যাজ মোটু সেজ, কারণ মোটু যেমন বলে, প্র্যাকটিস মেক্স সমস্যা পারফেক্ট। অনুশীলনী মানুষকে পারফেক্ট করে তোলে। নেক্সট টাইম উইল লার্ন হাউ টু টক অ্যাবাউট টাইম, প্লেস অ্যান্ড ফ্যামিলি ইন ইংলিশ। পরের পর্বে আমরা শিখব ইংরেজিতে সময়, স্থান আর পরিবার নিয়ে কথা বলা। সো ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর ফান ইংলিশ লেসন্স। তাই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আরও মজার ইংরেজি ভিডিওর জন্য। থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক। ওকে, সি ইউ সুন উইথ স্পোকেন ইংলিশ পার্ট 2। খুব শিগগিরই দেখা হবে স্পোকেন ইংলিশ পার্ট 2 সঙ্গে। Thank you.